আপনারা দেখছেন সিলেট পোস্ট টিভি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সিলেট পোস্ট সংবাদে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ সিলেটে আগমন উপলক্ষে কেন্দ্রীয় কৃষক দলের সহ সাংগঠনিক ও সিলেট মহানগর কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির শাহীনের নেতৃত্বে আনন্দ মিছিল করেছে মহানগর কৃষক দল। আজ ৬ জুলাই বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু করে নগরের কোর্ট পয়েন্টে মিছিলটি শেষ হয়। এ সময় যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় সভাপতির বক্তব্যে হুমায়ুন কবির শাহীন বলেন, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ঢাকার সাবেক মেয়র এবং বিএনপির সাবেক মন্ত্রী জনাব মির্জা আব্বাস সহ জাতীয় নেতৃবৃন্দ আগমন করবেন। এ উপলক্ষে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার উদ্যোগে আমরা মহাসচিব সহ জাতীয় নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে আজকে মিছিল করেছে জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখা। মিছিল শেষে আজকের এই পথসভায় আপনারা উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার সিনিয়র পর্যায়ের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নেতৃবৃন্দ। সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা শাহজালাল শাহপরান রহমতুল্লাহ পূর্ণভূমিতে মহাসচিবের আগমনকে স্বাগত শুধু নয়, আগামীকালকে সমাবেশকে সফল করার জন্য জাতীয়তাবাদী কৃষক দল সহ সিলেট নগরবাসীকে আমরা আহ্বান জানাবো আগামীকালকের মহাসচিবের সমাবেশকে সফল করার জন্য। পাশাপাশি আমাদের, আপনারা অবশ্যই জানেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দীর্ঘ 15 বছর যে জঞ্জাল সৃষ্টি করেছে, এই জঞ্জালকে পরিত্রাণের জন্য আমরা বর্তমান ইউনূস সরকারের কাছে দাবি জানাবো অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের, কারণ জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নাই। দেশের অর্থনৈতিক অবস্থা খুব ভালো নয়, আইন শৃঙ্খলা অবস্থা খুব ভালো নয়। দেশে বিনিয়োগ হচ্ছে না, তাই এদেশের মানুষের প্রত্যাশা জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্টে করে বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আন্তর্জাতিক বিশ্বে জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য একটি নির্বাচিত সরকারের প্রয়োজন রয়েছে। তাই আজকের এই সমাবেশ থেকে আবারও বর্তমান ইউনূস সরকারের কাছে দাবি জানাবো প্রয়োজনীয় সংস্কার শেষে অবিলম্বে জাতীয় নির্বাচন দিতে হবে, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের 18 কোটি মানুষের প্রত্যাশা পূরণ হবে। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির শাহীন, সহসভাপতি ইকবাল হোসেন মারুফ, বদরুল আলম, জাহাঙ্গীর আহমদ চৌধুরী, হাজী আনোয়ার হোসেন, সৈয়দ হাবিবুর রহমান ইলিয়াস, সুলতান আহমদ চৌধুরী, মাহবুবুর রহমান মন্তাজ, ইকবাল হোসেন, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, সহ যুগ্ম সম্পাদক তাহের আলী সুমন, সাজন চৌধুরী, শাহ আলম আলী, শফিকুল ইসলাম রাসেল, মুশাররফ হোসেন, খন্দকার আব্দুল মুমিন, শহীদ আহমদ, আনহার আলী তালুকদার, শফিক আহমদ চৌধুরী, ওসমান গনি কাহন, শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, দপ্তর সম্পাদক শেখ লুৎফুর রহমান, ক্রীড়া সম্পাদক মিনহাজ উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিপ্লব সিংহ, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক শেবুল আহমদ, প্রশাসন বিষয়ক সম্পাদক সুফিয়ান আহমদ পাপ্পু, সাহিত্য বিষয়ক সম্পাদক জুবায়ের আহমদ, স্বনির্ভর বিষয়ক সম্পাদক সয়ফুল আলম, সহ দপ্তর সম্পাদক নাহিদ তালুকদার, সহ প্রচার সম্পাদক বুলবুল আহমদ,
সহ প্রচার সম্পাদক শাহিন আহমদ, সহ সমবায় বিষয়ক সম্পাদক শামীম আহমদ, সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক পলাশ আহমদ চৌধুরী, সহ জলবায়ু বিষয়ক সম্পাদক জাকির হোসেন চৌধুরী, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক সেলিম আহমদ, সমাজ সেবা বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম রাজীব, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আহসান হাবিব, সহ পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক আসাদ মিয়া। মোগলাবাজার থানা শাখার আহ্বায়ক মোতাহার হোসেন জিহাদ, ২১ নং ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক ময়নুল ইসলাম খান শায়েক, ৪২ নং ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক কামরান আহমদ, ৪২ নং ওয়ার্ড কৃষক দলের সদস্য সচিব শুয়েব আহমদ, ৩ নং ওয়ার্ড কৃষক দলের সদস্য সচিব রিপন আহমদ, সহ কৃষি বিষয়ক সম্পাদক আনিসুর রহমান মিলন প্রমুখ। এই ছিল সিলেট পোস্ট সংবাদ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।